প্রিয় বোনেরা, পিরিয়ড শেষ, এখন কি করব? শুধু গোসল করলে কি হবে, নাকি কোনো নিয়ম আছে? আজকে আমরা শিখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো সহজ নিয়ম, যাতে আমাদের নামাজ, রোজা, কোরআন সব কবুল হয় ইনশাল্লাহ। অনেক বোন লজ্জায় কাউকে জিজ্ঞেস করে না। কেউ বলে শুধু মাথায় পানি দিলেই হবে, কেউ বলে সাবান দিয়ে 3 বার ধুইতে হবে। আসলে ইসলাম খুব সহজ। আল্লাহ আমাদের জন্য কঠিন করেননি। আল্লাহ আমাদের কষ্ট দিতে চান না। আজকে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো, একদম সহজ ভাষায়। কখন গোসল ফরজ হয়? মনে রাখবেন, যখন রক্ত পড়া বন্ধ হয়ে যায়, সর্বোচ্চ 10 দিন। গোসল না করা পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম। নামাজ, কোরআন ধরা সব হারাম। 10 দিনের বেশি রক্ত গেলে সেটা ইস্তেহাজা, তখনও গোসল করে নামাজ পড়তে হবে। যখন রক্ত পড়া বন্ধ হয়ে যায়, সাদা স্রাব দেখা দেয়, তুলা দিয়ে চেক করলে কিছু আসে না, তখনও আপনাকে গোসল করতে হবে। তাই দেরি করা যাবে না বোনেরা। পবিত্র হওয়া আমাদের ফরজ। যত দ্রুত সম্ভব নাপাকি থেকে পবিত্র হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করতেন, সহিহ বুখারী থেকে নেওয়া। নিয়ত করুন, মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি। মুখে বলা লাগবে না, মনে মনে বললেই হবে। বিসমিল্লাহ বলে শুরু। 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধুবেন। লজ্জাস্থান ধুয়ে নিন। বাম হাত দিয়ে পানি দিয়ে ভালো করে ধুবেন, নাপাকি যেন না থাকে। অজু করুন, নামাজে অজুর মতো, পা পরে ধুলেও হবে। মাথায় পানি দিন, চুলের গোড়া পর্যন্ত 3 বার পানি ঢালবেন। আপু শোনেন, চুলের খোপা খোলা লাগবে না, বেনুনি খোলা লাগবে না। যদিও চুলের গোড়ায় পানি পৌঁছে, শুধু আঙ্গুল দিয়ে চুলের গোড়া ভিজিয়ে দিবেন। আর চাইলে আপনি চুল সহ ধুয়ে নিতে পারবেন। সারা শরীরে পানি, প্রথমে ডান পাশে, পরে বাম পাশে, এমনভাবে যেন একটা পশমও শুকনা না থাকে। নাভি, কানের ভেতর, আঙ্গুলের ফাঁক সব জায়গায় পানি দিবেন। পা ধুয়ে বের হন, যদি অজুর সময় পা না ধুয়ে থাকেন। বেশ, আপনি এখন পবিত্র। এখন নামাজ পড়তে পারবেন, কোরআন ধরতে পারবেন। আমরা যে কমন ভুলগুলো করে থাকি, নখে নেল পালিশ থাকা অবস্থায় ফরজ গোসল করলে সে গোসলটা হবে না। ফরজ গোসল করার আগে নেল পালিশ তুলে ফেলুন। তাড়াহুড়া করা, চুলের গোড়া শুকনা থাকলে গোসল বাতিল হবে। সাবান শ্যাম্পু নিয়ে ব্যস্ত হওয়া। প্রিয় বোনেরা, সাবান দেওয়া ফরজ নয়। আগে ফরজ গোসল শেষ করুন, পরে সাবান দিন। দোয়া, গোসলের পর এই দোয়া পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপুরা, পবিত্রতা ঈমানের অর্ধেক। আপনি লজ্জা পাবেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই মেয়েদের শিখিয়েছেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দিব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রাখুন। ভিডিওটা শেয়ার করে সব বোনদের জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।